হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে আস্ত রসুন দিয়ে গরুর মাংস রান্না করা যায়। বিহারি স্টাইলে এই রান্নাটি খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। কোনো বিশেষ দিনে এই স্পেশাল রেসিপিটি তৈরি করে দেখুন। একটি পাত্রে 1 কেজি পরিমাণ গরুর মাংস ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই মাংসটাকে মেরিনেট করে নিব একসাথে সব মশলা দিয়ে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর একে একে আদা বাটা, রসুন বাটা। যেহেতু গরুর মাংস, আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে, কতটুকু ব্যবহার করছেন তার উপর। এরপর একে একে দিয়ে দিব গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, এছাড়াও হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ সব মশলাগুলো দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ ব্যবহার করছি। হলুদ, এছাড়াও ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, জায়ফল এবং জয়িত্রীর গুঁড়া, সব মশলাগুলো দিতে হবে। এছাড়া আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন অথবা সয়াবিন তেলও 4 থেকে 5 চামচ পরিমাণ দিতে হবে। আর সব মশলাগুলো যেহেতু গুঁড়া করা আছে, আলাদা করে জায়ফল, জয়িত্রী সহ সব মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেরিনেট করে মাখিয়ে নিতে হবে। এভাবে হাতে যদি সময় থাকে আমরা 1 ঘন্টার মতো মাখিয়ে রেখে দিতে পারি, তাহলে মশলাটা ভেতরে ঢুকবে এবং খেতে বেশি ভালো লাগবে। আর হাতে সময় না থাকলে আমরা একসাথে এভাবে সব কিছু মাখিয়ে চুলায় কষিয়ে চড়িয়ে নিতে পারি। আর মাংস থেকে অলরেডি পানি বের হবে, তাই আমি এখানে প্রথমে পানি ব্যবহার করছি না। মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভিতরে ঢুকে ভালো মতো কষানো হয় ততক্ষণ পর্যন্ত ভালো মতো কষিয়ে দিব। তবে পুড়ে যেন না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। মাংস কষানোর উপরে কিন্তু রান্নার স্বাদ অনেক নির্ভর করে, তাই মাংসটা ভালো মতো কষিয়ে নিতে হবে। ভিতরে মশলা যখন ঢুকে যাবে খেতে ভালো লাগবে। এবার 4 থেকে 5টি আমি রসুন আস্ত উপর থেকে খোসা ছড়িয়ে এবং 2 পাশের সাইড কেটে নিয়েছি। আর 1টি বা 2টি আলু ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। নিয়ে এই মাংসের সাথে কষিয়ে নেব। 5 থেকে 10 মিনিট কষানোর পর যখন একটু ভিতরে মশলাটা ঢুকে যাবে আর মাংসটাও যেহেতু ইতিমধ্যে কষানো হয়ে গেছে, ঝোল শুকিয়ে গেছে, এখন আমি এখানে গরম পানি করে রেখেছি আগে থেকে। এই গরম পানি 2 কাপ পরিমাণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। গরম পানি দিলে কিন্তু টেস্টটা অক্ষুণ্ণ থাকে এবং ভালো হয়। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গরম পানি দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিব। এক্ষেত্রে 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। প্রথমে চুলার আঁচটা হাই করে দিব, তারপর চুলার আঁচটা কমিয়ে লো করে সিদ্ধ করে নিব। আর আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর যদি ভুনা খেতে চান সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। তবে অবশ্যই প্রথম দিকে হাই হিট করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে 30 থেকে 40 মিনিট পর্যন্ত সেদ্ধ করার পর যখন মাখা মাখা হয়ে এসেছে, এ পর্যায়ে উপরে আমরা সামান্য গরম মশলা ছিটিয়ে তারপর নামিয়ে নিতে পারি। আর মাখা মাখা হয়ে গেলে চুলাটা বন্ধ করে পছন্দ মতো ডিশে সার্ভ করতে পারি। যখন সেদ্ধ করতে করতে অনেকটা ঘন হয়ে আসবে এবং ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব। আর আপনারা যদি একদম ভুনা খেতে চান, আরও ভুনা করে একদম ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন নামাতে হবে। উপরে সামান্য গরম মশলা ছিটিয়ে আমরা নামিয়ে নিলাম। খুব সহজেই ঝটপট রেডি হয়ে গেল সুস্বাদু আস্ত রসুন দিয়ে গরুর মাংসর রেসিপি। এইভাবে মাংস রান্না করে আমরা খেতে পারি গরম গরম ভাত, পোলাও অথবা নান রুটি বা পরোটার সাথেও। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।